সুজির ধোগলাটা বানিয়ে ঘরে নাও গো সবাই আপন করে। টেস্টি টেস্টি নাস্তা খাবার একবার খেয়ে বানাও আবার। চাটনি কিংবা খালি মুখেই সাবার হবে এক নিমেষেই। দাদু নাতি সবাই খাবে, চাইলে তুমি নিজেই বানাবে। সুজির ধোগলা বানাতে এখানে নিয়েছি 2 কাপ সুজি। সুজিটা একটা কাঁচের বলে ঢেলে নিচ্ছি। এবার নেব ওই কাপ মেপে 1.5 কাপ দই। আমি টক দই নিয়েছি। একটু নুন দেবো, 1 চামচের মতো নুন দেবো। 1 চামচ চিনি দেবো, আপনারা ইচ্ছা করলে চিনিটাকে এড়িয়ে যেতে পারেন। এবার একটা স্প্যাচুলা দিয়ে দই সুজি মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন সুজিটা কেমন মোটা হয়ে গেছে। এতে একটু জল অ্যাড করতে হবে। খুব মোটা হয়ে গেছে। স্প্যাচুলা দিয়ে যত এটাকে ক্লকওয়াইজ ঘোরাবো তত এটা মিশ্রণটা ঠিক হবে। আধ ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। আমি সুব্রত, আপনারা দেখছেন মুক্তিকণা কিচেন। আধ ঘন্টা পরে ঢাকা খুলে স্প্যাচুলা দিয়ে আরেকবার ক্লকওয়াইজ ঘোরাবো। এবার এতে দেব গ্রেট করে রাখা আদা আর কুচানো কাঁচা লঙ্কা দিয়ে আবার একবার ঘাঁটব। ব্যাপারটা এরকম, যত বেশি এটাকে ঘাঁটতে পারবো তত ভালো হবে। এবার এতে দিয়ে দেবো তড়কা বানিয়ে। একটা তড়কা আগে বানাই, এর জন্য একটা হাতা ব্যবহার করছি। 4 চামচ পরিমাণ সাদা তেল নিলাম। তেলের মধ্যে সর্ষে আর ক্যারি পাতা দিতে হবে। এটা ওভেনে দিয়ে এটাকে ফুটিয়ে নেব। এই তড়কাটা বানিয়ে দিলে সুন্দর গন্ধ হবে, টেস্টও হবে। গরম তড়কায় সুজির মিশ্রণে ঢেলে দিলাম, দিয়ে আবার মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো 1/2 চামচ খাবার সোডা আর দেব 4 চামচ আন্দাজ পরিমাণ ভিনিগার। ভিনিগার আর সোডা মিশে গেলেই দই সুজির মিশ্রণটা ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন বুদবুদ শুরু হয়ে গেছে। এবার আর দেরি করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ওভেনে বসাতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমি একটা এখানে কেক তৈরির বোল নিয়ে নিয়েছি। এতে তেল মাখিয়ে নিতে হবে যাতে পরে ধোগলাটা তুলতে অসুবিধে না হয়।
কেক তৈরির জন্য আমার একটা আগে থেকেই একটা ইলেকট্রিকের ওভেন ছিল, কিন্তু সেই ইলেকট্রিকের ওভেনটা এখন আর চলে না, খারাপ হয়ে গেছে। কিন্তু আমি ওটাকে ফেলিনি, ওইটা আগুনের তাপে বসিয়ে নেওয়ার জন্যে আমি একটু মডিফিকেশান করেছি, ওতে কাজ চলে যায়, ভালোই কাজ চলে। বসিয়ে দিলাম, এবারে ঢাকা দিয়ে দেব। আধ ঘন্টার মধ্যেই আমার কেক তৈরি হয়ে যাবে। আধ ঘন্টা পরে খুললাম, দেখছেন হয়ে গেছে। আমি এটা উল বোনার কাঁটা দিয়ে আমি দেখে নিচ্ছি, কাঁটার গায়ে কোনো কিছু লেগে নেই, তার মানে হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিলাম, 1 ঘন্টা ঢাকা খুলে রেখে দেব। ঠান্ডা হলে এটা সুন্দরভাবে জমে যাবে। 1 ঘন্টা পরে একটা সরু ছুরি দিয়ে 4-5টা কেটে নেব, যাতে আটকে না থাকে। সাবধানে এটাকে গা থেকে ছাড়াতে হবে। সুন্দরভাবে উঠে এলো, দেখুন ধোগলাটা কেমন পারফেক্টভাবে হয়ে গেছে। এটাকে আস্তে আস্তে ছুরি দিয়ে আমি কেটে দেখাচ্ছি কত সফট আর স্পঞ্জি হয়েছে। দেখুন কত স্পঞ্জি হয়েছে, খুব হালকা হয়ে গেছে। আপনারাও ঘরে একবার ট্রাই করে দেখুন, খুবই সহজ রেসিপি, যে কেউ বানাতে পারবে। খেতে দারুণ, দারুণ সুস্বাদু। ভিডিওটা ভালো লাগলে কমেন্টস, লাইক, শেয়ার করে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নমস্কার।